বন্ধুরা, জান্তা বাহিনীর সামরিক ঘাঁটি দখল করে এবার জান্তা বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দিল আরাকান আর্মি। অপরদিকে রাখাইনের বিস্তীর্ণ এলাকাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে আরাকান আর্মি। প্রথমে এই ভিডিওটি দেখুন, তারপর আমি এই রিপোর্টটি আপনাদের সামনে তুলে ধরছি। রাখাইনের রাতডং শহরে জান্তা বাহিনী বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জান্তা সেনারা ইতিমধ্যে দুটি ঘাঁটি ছেড়ে চলে গেছে, কিন্তু তারা আবার 538 নং ব্যাটালিয়নে জড়ো হচ্ছে। বেদনে এ তথ্য জানায় রাখাইন ভিত্তিক সংবাদ মাধ্যম নারিন জারা। ধারণা করা হচ্ছে জান্তা বাহিনীর সব ব্যাটালিয়নের পতন হবে এবং সেগুলোতে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে স্থাপিত হবে। জান্তা বাহিনীকে ইতিমধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আরাকান আর্মি। তারা জানায় যেসব সেনা এখন আত্মসমর্পণ করবে তাদের ক্ষমা করে দেয়া হবে। বন্ধুরা, যে দ্রুততার সঙ্গে আজ আরাকান আর্মি জান্তা বাহিনীর সঙ্গে লড়াই করে ময়দানে টিকে আছে, সত্যি এটাই কিন্তু আমাদেরকে আশ্চর্য করবে। শুধু তাই নয়, জান্তা বাহিনীর একাধিক বড় বড় ঘাঁটিগুলোকেও কিন্তু আজ আরাকান আর্মি দখল করে নিচ্ছে। তো যাই হোক, চলুন এই রিপোর্টটি একটু এবার আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরি, যাতে আপনারা বুঝতে পারেন যে রাখাইনের বিস্তীর্ণ অঞ্চল কিভাবে দখল করলো আরাকান আর্মি। বন্ধুরা, রিপোর্টটিকে প্রকাশ করেছে ঢাকা পোস্ট। এখানে বলা হয়েছে রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি। রাখাইনের রাত ডং শহরে জান্তা বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ। বিদ্রোহীদের একটি সূত্র জানিয়েছে যে কোনো সময় গুরুত্বপূর্ণ অঞ্চল রাত ডং আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে আসবে। জান্তার সেনারা ইতিমধ্যে দুটি ঘাঁটি ছেড়ে চলে গেছে, কিন্তু তারা আবার 538 নম্বর ব্যাটালিয়নে জড়ো হচ্ছে। তো বুঝতেই পারছেন, পরপর দুইটি বড় ঘাঁটি কিন্তু জান্তা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে আরাকান আর্মি। আর সেই ঘাঁটিকে পুনরায় দখল করার জন্য কিন্তু 538 ব্যাটালিয়নের সঙ্গে পুনরায় জান্তা বাহিনীর সেনা সদস্যরা যুক্ত হচ্ছে। শুধু তাই নয়, রাখাইন ভিত্তিক সংবাদ মাধ্যম নারিন যারা শুক্রবার 8 মার্চ এক প্রতিবেদনে সূত্রটির বরাতে জানিয়েছে সেনারা 538 নম্বর ব্যাটালিয়ন রক্ষার চেষ্টায় আছে। 22 নম্বর ডিভিশনের সেনারা যারা 536 নম্বর ব্যাটালিয়নে ছিল, তারা 538 নম্বর ব্যাটালিয়নে যোগ দিয়েছে। টানা কয়েক ঘন্টা তীব্র গোলাগুলিও হয়েছে। ধারণা করা হচ্ছে জান্তা বাহিনীর সব ব্যাটালিয়নের পতন হবে এবং সেগুলো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে স্থাপিত হবে। গত 14 জানুয়ারি ইএসও চোং ট্যাকটিক্যাল অপারেশন কমান্ড ঘাঁটি ছেড়ে চলে যায় জান্তা সেনারা। পরের দিন এই ঘাঁটির কমান্ডার সহ 100 সেনা আত্মসমর্পণ করে। বন্ধুরা, রিপোর্টটি থেকে আশা করি আপনারা বুঝতে পারলেন যে গত 14 জানুয়ারি কিন্তু একটি বড় ঘাঁটি ছেড়ে চলে যায় জান্তা বাহিনী, আর সেই ঘাঁটির দখলও কিন্তু নিয়ে নেয় আরাকান আর্মি। শুধু তাই নয়, জান্তা বাহিনীর 100 জন সেনা কর্মকর্তাকেও কিন্তু তারা আটক করে এবং আত্মসমর্পণ করতে বাধ্যও করে। অবশ্য রিপোর্টটির পরিশেষে বলা হয় রাখাইন থেকে জান্তা বাহিনীকে পুরোপুরি হটিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে রাখাইন আর্মি। আর যতক্ষণ পর্যন্ত সেনারা চলে না যাচ্ছে ততক্ষণ হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। জান্তা বাহিনীকে ইতিমধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি। তারা জানিয়েছে যেসব সেনা এখনো আত্মসমর্পণ করবেন তাদের ক্ষমা করে দেওয়া হবে। অবশ্য রিপোর্টটির শেষ অংশ থেকে আমরা বুঝতে সচেষ্ট হচ্ছি বন্ধুরা, যারা কিনা আরাকান আর্মি এবং রাখাইন আর্মির কাছে আত্মসমর্পণ করবে তারা প্রাণে বেঁচে যাবে, মানে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আর যারা লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করবে তাদেরকে নির্মূল করে দেওয়া হবে। তো যাই হোক, এই রিপোর্টগুলি থেকে আশা করি আজ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে জান্তা বাহিনীর 12টা কিন্তু আরাকান আর্মি ও রাখাইন আর্মিরা বাজিয়ে ছাড়ছে। তো যাই হোক, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।